নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল রিনি ডেলি ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আর সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আমার পাশে থেকো। আর গাছগুলো না লাগিয়েছে ঠিকই, এখানে রোদ্দুর পড়ে না, সেটাই মাকে বলছিলাম। গাছগুলো বাড়েও না। এই গাছ থেকে দুটো ফুলও তুলে পুজো দিচ্ছি, সেদিনকে একদম ফুল ছিল না। আর এখানে এরকম একটা রোদ্দুর ওঠেনি। মা সকালবেলা উঠেছে, আমার ওদিকে অনেক কাজ সারা গেছে, জামা কাপড় ভিজিয়েছি, মা ওখানে মাল করছে। চলো দেখাই কী কী কাজ সারা হয়েছে। ঘরে আসি এবার। ওইটাও ঘর, এ দেখো বিছনা তোলা কমপ্লিট, মায়ের ঘরে বিছনা তোলা কমপ্লিট, এঁঠো বাসন মাজা কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট। এখন কি করতে, আমার মুখ ধোয়াও কমপ্লিট। এখন কি করতে হবে, চা বসাতে হবে, বুঝেছো? চা না বসালে হবে না। চা খেয়ে আবার এনার্জি বাড়িয়ে আবার তো কাজে হাত দিতে হবে না, একটা না কাজ করতে হবে। এই যে কি বের করছি বলো তো, দুধ। একটু দুধ দিয়ে চা করব। সবাই কিন্তু দুধ চা খায় না, আমি একা খাই, বুঝেছো? চলো এবার চাটা বসিয়ে নিই। বসিয়ে ছেলেকে তো সকালবেলা উঠিয়ে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। ওর আবার সকাল থেকে পড়া, এই জন্য তাড়াতাড়ি উঠতে হয় এখন। আগে তো একটু দেরি করতাম ওই ছবি পড়ার জন্য, এখন তাড়াতাড়ি উঠি। আবার এক একদিন দেরিও হয়ে যায়, কি বলবো, অনেক রাতে ঘুমাই তো। চলো গ্যাসটা ধরিয়ে ফেলেছি, চিনিটা দিই, চাটা হতে থাকুক, সঙ্গে থাকো, দেখতে থাকো। চা তো করলাম, আমার চাটা বসানো রয়েছে, চাটা এখন রচাটা করলাম। রচাটা করে সবাইকে দিয়ে নিই। তার হ্যাঁ, জলের বোতল নিয়ে যাচ্ছি। চল চাটা ওখানে দিয়ে আসি, ওখানে তো সবাই বসে আছে। মাছ চাটা আগে দিয়ে এসেছিলাম। জলের বোতল নিয়ে যেতে বলছে, জলের বোতল নিয়ে যাই। এই যে চা আর জল। কি রে, সর করে ঘরে ঢুকে যাচ্ছিস? তোর ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, দাদা তো পড়তে গেছে, তোর পড়ার নেই সকালবেলা? হ্যাঁ নে, বিস্কুট খা। এই যে বিস্কুট, এখানে নে, খোল। ও যখন মন চায় এসে খুলে বিস্কুট খায়। পাচ্ছিস না আজকে খুলতে? জেঠুর কাছে নিয়ে যা, আমার চাটা তত করে নিয়ে যা। ওই তো জেঠু বসে রয়েছে, ওখানে নিয়ে যা, যা 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 যা। চাটা কড়া করে করলাম, একটু কড়া করে না করলে না ভালো লাগে না। আর এখানে দুধটা বসিয়ে দিই, গরুর দুধ দিয়েই চা করলাম অ্যাকচুয়ালি আজকে, আমুল দুধটা নেই, বুঝেছো? চলো সঙ্গে থাকো, ভিডিও আপলোড দেবো, বুঝেছো? ভিডিও আপলোড দেওয়া বাকি আছে, এডিট করলাম, থাম্বনেল বানালাম, এই ফাঁকে চাটা খেতে খেতে ভিডিওটা আপলোডে দিয়ে দিই, পাবলিশ করে দিই। আর তোমাদের বন্ধুরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। 2000-এর উপরে আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, এরকমই পাশে দেখো, আমার পরিবারটা যেন আরও বড় হয়, আরও আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, তোমরা সাথে থেকো। আমার কাঁচা হয়ে গেছে, এই লাস্ট এটাই আছে, মেলা বার কাঁচা আমার কমপ্লিট, বুঝেছো? যায় না, জেঠুর ওখানে যায় না, গাড়ি আছে এদিকে আয়। স্নান করবো, পুজোটা দিয়ে নেবো। দাও একটা পিঠার উপরে দাও। দেবে জেঠু যখন পিঠের উপরে, তখন মেলা কমপ্লিট, কাঁচা কমপ্লিট, মেলা কমপ্লিট। চলো এবার স্নানটা করে পুজোটা দিই। মেলেও দিয়ে আসলাম, স্নানটা করবো, পুজোটা দেবো। তাই বলবো কি, একটু হালকা করে গরম জল করি, গরম জল করে স্নানটা করি। এখন বাজে কটা, 10:30, বুঝেছো? বাসন কটা তুলে গুছিয়ে নিই, তারপরে স্নান করে পুজো দিয়ে এসে সকালে কি খাওয়া হবে না হবে অনেক কিছু আছে, যেরকম ভাত আছে, খিচুড়ি আছে, কত কিছু আছে, ওই একটু গরম করবো, সকালবেলাটা হয়ে যাবে। আর আজকে কোনো বাজারে যাব না, কোনো বাজার করবো না, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারবো না। কেন বলো তো? ইচ্ছা আছে আজকে একটু ডাল ভাত, একটু আলু সিদ্ধ, এরকম হচ্ছে একটু ছিম চচ্চড়ি, এরকম কিছু খাওয়ার ইচ্ছা করছে, ওরকমই রান্না করব। আমি তো করবো না, আমি সব গুছিয়ে দেবো, শাশুড়ি মা রান্না করবো। সেদিনটা তো ডিমের ঝোল রান্না করেছিলাম, কালকে মাংসটাও আমি রান্না করেছিলাম। আজকে একটু কাজের চাপ আছে, কেন এরকম মাল যাবে, আমাদের মাল যাওয়ার দিনে না খুব চাপ হয়, তাই এখন সকালবেলা স্নানটা করে পুজো দিয়ে নিয়ে
তারপরে হচ্ছে ইয়ে করতে বসবো, বুঝছো, মাল করতে বসবো, সেলাই করব। আর ওইদিকে মেশিনের তো মাল করেছি, সেই মালও কত রয়েছে জানো না, সব উল্টাতে হবে। একটা ফোন আসছে, দেওয়ার মনে ফোন করছে, শাশুড়ি মায়ের ফোন, ফোনটা রিসিভ করে নিই, কথা বলে নিই, বাজতেই আছে। আরে দাঁড়া, যাচ্ছি যে ছোটো দাও মনে ফোন করছি, তা থাক, পরে আসছি। একবার স্নান করে আসলাম, এবার পুজো দেবো, বুঝেছো, 11টা বাজে। পুজোটা দিয়ে ঠাকুর বাসন তো সকালেই মেজে নিয়েছি, আর ঘুম থেকে উঠেই ঠাকুর বাসন মেজে নিই। বাসি কাপড়টা ছেড়ে আগে ফার্স্ট ঠাকুর বাসন মাজি। বালতিতে করে জল নিই, তারপরে পুজোটা দিয়ে নিই। সঙ্গে থেকো। কখনই হয়ে গেছে, ঠাকুরের বাটা নামানো হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। তারপরে ভালো তো তোমাদের বললাম কত তরকারি আছে, সেগুলো গরম করবো, ওগুলোই আমরা খাওয়া দাওয়া করবো। সেই ছেলে পড়ে এসে ওর কি পেটে ব্যথা করছে জানো না, ওকে গরম জল করে দিল, ওকে খাওয়ানো, তেল মাখালাম, স্নান করালাম, তারপর ওকে রেডি করে ওরে দুটো মুড়ি দিলাম, শুকনো মুড়ি। গরম জলটা খাওয়ার পরে পেটে ব্যথাটা কমে গেছে, তারপরে শুকনো মুড়ি দিলাম, ও শুকনো মুড়ি খেলো। তারপরে এসে এই দেখো তো রকম তরকারি গরম করলাম, এটা হচ্ছে খিচুড়ি, খিচুড়িটা গরম করলাম। এখানে কি আছে, এই যে ধুচ্ছে দেখেছো, ভাত গরম করলাম। এখানে মাছের তরকারিটা গরম করলাম, ভোলা মাছের ঝাল করা হয়েছিল, গাজর দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছিল, এগুলো সব গরম করলাম। এখন দেখি যা যা আছে সবাইকে খেতে দিয়ে দেবো এই দিয়ে। তারপরে দুপুরে রান্না বান্না। আর এই যে মাংসটাও গরম করলাম, দেখছো কেমন ধোয়া উঠছে। যেই যেটা খাবে তাদের সেটা দিয়ে খেতে দিয়ে দিই, কিন্তু ছেলেকেই বাসি কিচ্ছু দেবো না। ওকে মুড়ি দিয়েছি, ও মুড়ি খেয়েছে, তা বলছে মা একটু ভাত দাও, ভাত করবো না, দেখি দুটো রুটি করে দিই ওকে। রুটিও যদি খায় তাহলে করে দেবো, নাহলে কিচ্ছু দেবো না ওকে। তাহলে চলো তাদের করে এগুলো দিয়ে দিয়ে খালি করে বাসন বেরিয়েছে, সেই সব বাসনগুলো মাজতে হবে। তারপরে আমার শাশুড়ি মা রান্নার দিকে আসবে আবার দুপুরে। আমি সকালেরটা করলাম, দুপুরেরটা উনি করবে, রাত্রের রান্নাটাও আমি করি, উনি শুধু দুপুরে রান্নাটা করে। আর এদিকে আমি মাল করতে বসবো, মালগুলো রেডি করতে হবে, কলকাতায় মাল যাবে তো আজকে। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাও। আর অনেককে যে কমেন্টগুলো করো খুব ভালো লাগে, আরও বেশি বেশি কমেন্ট করো, আরও উৎসাহটা বাড়াও, আরও যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আমারও না একটু ঠান্ডা লেগেছে, গলা না খুব ব্যথা করছে জানো। আমি একটু গরম জল খাবো, গরম জল গলাবো, তাহলে ব্যথাটা কমবে। যেন ওদের ডেকে নিয়ে সব ওই দৌড়ে রোদ্দুরে বসে বসে মাল ভরছে। প্রিয় বন্ধুরা, আমার মুখটা কি দেখতে পাচ্ছ না আলোর জন্য। এখন বসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, সংসারে একটু যে সব কাজ কমপ্লিট। এখন শুধু ভাত করলে হয়ে যাবে, যা বাসি তরকারি আছে দুপুরবেলা হয়ে যাবে। এখন বাজে 1:20, এই যে বসলাম মাল সেলাই নিতে। এই কটা না, আরো আছে, এই মাল সব রেডি করতে হবে এই 7টার মধ্যে। তারপরে বিকালে আবার আমার বেরোনো আছে, কেন ছোট্ট মিষ্টি আমার একটা ব্যবসা আছে, ব্যবসার জন্য, বুঝেছো। চলো এখন দেখি কখন উঠি, এই উঠবো কখন, এই দুপুরবেলা ভাত খেতে আবার উঠবো, তারপরে কাজে যাওয়ার সময় উঠবো, আবার কাজের থেকে এসে কাজে বসতে হবে, বুঝছো, এই মাল করতে হবে। ততক্ষণে আমি যতটা পারবো এই মাল করতে থাকবো। যা সুতোটা গেছে পেঁচিয়ে, খুলতে আমি পাচ্ছি না, এটা থাক, এই সুতোটা বাড়াই, কালো সুতোটা, আলোর জন্য আমার মুখ দেখতেই পাচ্ছ। চলো কাজে বসি। এই সুতো আবার মোটা, সাদা থেকে করতে টাইম লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। কতদূর ভিডিও করব বলতে পারছি না। এই তো বসলাম এই কাজে, এই কাজ কখন শেষ হবে, কিন্তু তার ফাঁকে আমার কাজে যেতে হবে, আমার মাল নিয়ে 1-2 ঘন্টার জন্য বেরোতেই হবে। এই যে বন্ধুরা, এতগুলো লাভ সেলাই অনেকটা সময় পার করে আসলো, অনেকটা সময়। এখন বাজে 4:45, বুঝতে পারছো কতটা পরে আসলাম। আর আজকে এসেছিলাম একটু লাইভে ছিলাম, এই মাল সেলাই করছিলাম আর লাইভে ছিলাম। এখন আমি কি করব, এখন আমার ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো, বললামই তো কটা বাজে। মালগুলো এবার সরাই, আগে মাল বের করি, কাজে যায়। আর বেশি দূর যাবো না, পাড়ায় আশপাশেই থাকবো,
তাড়াতাড়ি চলে আসবে, 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আজকে তাড়াতাড়ি কাজ সারতে হবে। কেন বলো তো, এসে লাভের স্টিকার মারতে হবে তো। আর যদি বর্মশায় বসে যায় স্টিকার মারতে, আর আমার চোখের তলা কিন্তু কি কালি পড়েছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। চলো মালগুলো বের করে চট করে তারপরে সন্ধেবেলা দেখা হচ্ছে আমার প্রিয় প্রিয় বন্ধুদের সাথে। আবার কথা বলতে আসবো, আবার কাজ শেয়ার করতে আসবো। ততক্ষণে কটা মাল বের করি না, ভাবছি মাল নিয়ে যাব না খালি হাতে যাব, চিন্তা করছি কি করি। মেশিনটা আর ঘরটা তো খুব বড়, একটু কষ্ট হয়, খুব বড় ঘর তো খুব কষ্ট হয়, পায়ে গুঁতো খায়, হাতে গুঁতো খায়, বুঝছো। আর এই যে আমার দোকান, দোকানের মধ্যে আছে মাল, মাল নিয়ে যাব, যাই খালি হাতে যায়, সে তো যেতেই হবে, খালি হাতে জেল কি লাভ। যা টুকিটাকি একটু বিক্রি হয়, এর মধ্যে কটা নাইটি আছে, 60 জুলের নাইটি আছে, গোল গলা নাইটি আছে, এগুলো নিয়েই বেরোই। তাহলে চলো যাওয়া যাক কাজে। এই দেখো এতগুলো মাল আছে, আর কথা বলছি না, আর হচ্ছে লেট করছি না, চট করে কাজের থেকে ঘুরে এসে বাড়ির কাজ করে নিই, বুঝেছো। আর দুপুরবেলা তো ভাত খাওয়া হয়েছে, বাসি তরকারি দিয়ে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, তোমরা কিছু মনে করো। ও খাতা, খাতা বের করতে হবে তো, খাতা ছাড়া তো অচল, কেন মানুষ তো টাকাই দেবে না খাতা না নিয়ে গেলে, বুঝেছো। খাতা তো আগে নিয়ে যেতে হবে। না এটা না, সোমবারের পাড়ার খাতা, এই যে সোমবারের পাড়ার খাতা, ছোট্ট খাতা ক্যারি করতে সুবিধা হয়। তাহলে সঙ্গে থেকো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, যতটা পারবো তোমাদের সাথে সব কিছু টুকটুক করে শেয়ার করবো। বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম, কাজের থেকে বাড়ি আসলাম, এসে মাল রেডি করলাম, মাল পাঠানো হলো, হওয়ার পরে ও তার মাঝখানে একটু চা খাওয়া হয়েছিল, চা খাওয়া হলো। তারপরে এই যে এখন কটার সময় ম্যাগি করছি জানো, তোমাদের জন্য বললাম না শুভ সন্ধ্যা, সন্ধে পার হয়ে গেছে কখন, বুঝেছ, এখন বাজে 8টা। একটু ম্যাগি করছি, একটু ওই যে দুধ রয়েছে, দুধটাকে ছানা কাটবো। তাহলে চলো এটুকুনি করে নিই, তারপরে পরে ভাত বসাবো, সেদ্ধ ভাত বসাবো, বুঝেছো। আজকে দুপুরবেলা তো ওই কালকে রান্না খাওয়া হয়েছে, আজকে রান্না করা হয়নি। চলো ম্যাগিটা একদম শুকনো শুকনো করবো, এই এখন জল আছে না, জলটা পুরো টেনে যাক। ততক্ষণে আমি দুধটা গরম হয়েছে, এই যে ছানা কাটার পাউডার দিয়ে দুধটা আমি কেটে দেবো, বুঝেছো। তাহলে সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তার সাথে একটু শসা কেটেছি ম্যাগি দিয়ে, ছেলে একটু খাবে আমি একটু খাবো, ম্যাগি খেতে চায় না, তাও জোর করে খাওয়ায়। চলো উতল চলে এসেছে, এবারের মধ্যে ছানা কাটার পাউডারটা দিয়ে দিই, বেশি পড়ে গেল মনে হচ্ছে, দেখো এক্ষুনি কেটে যাবে, এই দেখো কাটছে, কেটেও গেছে, কি সুবিধা হয়েছে না, লেবু দিয়ে কাটতে খুব অসুবিধা হতো, ছানা কাটা পাউডারটা বেরিয়ে খুব সুবিধা হয়েছে, বুঝেছো। দুধটা পুরো ছানা কেটে গেল, ছেঁকে শাশুড়ি মাকে দেবো এটা। চলো সঙ্গে দেখো, পুরোটা কেটে গেছে। কালকে কাজের তাড়নায় আর ভিডিও শেষ করতে পারিনি, হচ্ছে তখন তো দেখলাম ম্যাগি করলাম, দুধ গরম করলাম, আর তারপরে আর শরীরটা এত পরিমাণে ক্লান্ত লাগছিল কি করব। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তারপর উঠলাম, উঠে ভাত বসালাম, রাত্রিবেলা সব খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু মেশিনের কাজে বসেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ফোনটা ধরে যে তোমাদের সাথে কথা বলে ভিডিও শেষ করব সেটা টাইম আর পাইনি। আবার সকালে উঠলাম, সকাল থেকে যে দেখাবো এই কাজ করছি ওই কাজ করছি, উঠতে হয়ে গেছে দেরি। উঠলাম, সব বাসি কাজ সারলাম, যা যা কাজ থাকে সব সেরে টেরে, দেখো হয়তো সব পরিষ্কার, দেখেছো। আমি কি করেছি, চা বসিয়েছি, এখন চা খাবো। চাটা খেয়ে ছেলের 10:30 থেকে পড়া আছে, স্কুল ছুটি আছে, ওকে খাইয়ে ওকে আগে পাঠিয়ে দেবো পড়তে। তাহলে দেখি আজকে ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি, 2 দিনের ভিডিও একসাথে তোমরা পেয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, এখন চাটা খেয়ে নিয়ে দেখো। কালকেও চা দেখালাম, এখনও তোমাদের চা দেখাচ্ছি, দেখেছো চাটা হয়ে গেছে, ওইদিকে রচাটা করে দিইনি, চাটা করে রাখছি। এখন বলে সবে আমার বড় বল কি চাটা করো, চা করলাম, চা করে ওনার পাত্তাই নেই, কোথায় গেছে কি জানি।
ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়ে আমিও মাথাটা ঘষবো আজকে। মাথা ঘষে স্নান করে পুজোটা দিয়ে নেব। সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। এই দেখো চা খাওয়ার পরে রোদ্দুরে বসে এতগুলো বসে বসে মাল উল্টাচ্ছিলাম। অনেক মাল ছিল, এখনো এতগুলো আছে মাল উল্টানোর। এ নাও তোমার ফোন। আর মা এখানে রান্না করছে, মাছ রাখা হচ্ছে। এ নাও, কাউকে ফোন করবা? হ্যাঁ, আমার এখন অনেক কাজ। মালগুলো উল্টাচ্ছিলাম বলে কিচ্ছু শেয়ার করতে পারিনি। অনেকগুলো মাল ছিল, সেগুলো উল্টালাম। এখন ঘরটা গুছাবো। বর্মশাই হচ্ছে কাটছিল, এরকম ছিটিয়ে টিটিয়ে রেখে দিয়েছে। এগুলো এখন সব হবে। ওদিকে রান্না হচ্ছে, বাসন মাজতে হবে, জল তুলতে হবে, তারপর স্নান করতে হবে, মাথা ঘষতে হবে, তারপরে ইয়ে করবো কি বলতো, পুজো দেবো। তারপরে দেখো কালকে কাজের থেকে ওই ব্যাগের মধ্যে ওরকমই মালগুলো রয়েছে, আর গুছাইনি আমি। এখন আর গুছাবো না, ওর মধ্যে আর কটা মাল নেবো, নিয়ে আবার বিকালে যেতে হবে কাজে। ছেলে পড়ে আসলো, স্কুল তো যায়নি, স্কুল ছুটি। দেখো এসে ব্যাগটা এইভাবে ফেলে দিয়েছে, কি বলবো। জায়গার জিনিস জায়গায় রাখ। চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। কি দেখবি? দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট। হাঁড়িতে ভাত আছে। এখানে কি কি আছে দেখি। ডাল, ডালটা নাড়াই, জমে রয়েছে ডালটা। নাড়ালে সুন্দর লাগবে দেখতে। টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, হেভি লাগবে খেতে। এখানে কি আছে? এই দেখো হচ্ছে একটা মাছ ভাজা, আর চচ্চড়ি, ছিম আলু চচ্চড়ি, ধনে পাতা বাটা। আর এখানে আছে এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। চলো এবার ভাত বাড়ি। বাবা খেয়ে দিয়ে উঠলাম। এই যে আজকে একটু সময় পেয়েছি দুপুরে ঘুমানোর। বেশি না, কাজে যাবো। তা 4টে বাজে, 3টে বাজে এখন। 1 ঘন্টা শুতে পারবো। ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তাহলে ঘুম হলো, এবার একটু কাজের থেকে আসি। 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো। শোনো, তুমি পড়তে চলে যাবা? হ্যাঁ হ্যাঁ, 6টা বাজবে এখন। 4টে বাজে, 6টা বাজবে। যাবো, অতটা পাড়া ঘুরবো, তারপরে তো আসবো। তুমি পড়তে চলে যাবার সময় আমিও বেরোই। তাহলে বন্ধুরা, কালকে থেকে ভিডিওটা করছি, তাহলে এখানেই শেষ করে দিই, এখানেই এন্ড করে দিই। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিই।